نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الرحمن الرحيم ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك عن أم سلمة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إذا رأيتم هلال ذي الحج وأراد أحدكم أن يضحي فليمسك عن شعره وأظفاره رواه মুসলিম। সমবেত উপস্থিত ছোট বড় বয়োজ্যেষ্ঠ বৈকনিষ্ঠ শ্রদ্ধেয় সম্মানীয় মুসল্লিবর্গ, সমস্ত তারিফ প্রশংসা সেই মহান স্রষ্টা রব্বুল ইজ্জাতের জন্য, যিনি আমাদের ওপরে তার খাস রহমত দিয়েছেন। তাই আমরা জুম্মার মসজিদে জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে উপস্থিত হয়ে পেরেছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে করে রহমতুল্লিল আলমিন জনাবে আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া বারিক আলাইহি। মুসল্লিগণ, এই বিষয়ে খুতবা হবে জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয় কি। আর একবার শুনি, জিলহজ মাসের প্রথম 10 দিনে আমাদের করণীয় কি কি করব। আগামীকাল থেকে জিলহজ মাস যেহেতু শুরু হয়ে যাবে, তো আমাদের মনে রাখতে হবে আমাদের কিছু কাজ আছে করার, সেগুলি করতে হবে। সর্বপ্রথমে আসুন সূরাতুল বাকারা 2 নম্বর সূরা আয়াত নম্বর 203 প্রথম অংশে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুরুল্লাহ, তোমরা আল্লাহকে স্মরণ করো, ফি আইয়ামিম মাদুদাত, গুণামাত্র কয়েকটা দিন। আল্লাহ তাবারাক তাআলাকে তোমরা স্মরণ করো গুণামাত্র কয়েকটা দিন। তো কয়েকটা দিন থেকে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন সহিহ বুখারীর হাদিসে, হাদিস নাম্বার 969। তিনি বলছেন এই জিলহজ মাসের 10 দিনের কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল সম্পর্কে। তো সেই হাদিসটা আপনাদের সামনে আগে তুলে ধরি, যে হাদিসটি ইবনে আব্বাস বর্ণনা করেছেন। আন ইবনে আব্বাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ইবনে আব্বাস তিনি বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, আন্নাহু ক্বাল, নিশ্চয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি ইয়াউমিল আশরি আফজালা মিনাল আমালি ফি হাজিহি। এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল এত মূল্যবান, এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল ফজিলতের দিক দিয়ে এত দামি যে এর তুলনায় আর কোনো আমল নেই। সুবহানাল্লাহ। ক্বালু, সাহাবীরা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওয়ালাল জিহাদু, জিহাদও কি নয়? জিহাদ করাটা একটা মূল্যবান নেকের কাজ, ইবাদত। তো আল্লাহ রাসূল জিলহজ মাসের প্রথম 10 দিনের যে এত ফজিলত, সম্মান, দামি ইবাদত, তাহলে জিহাদ করাও কি এর তুলনায় আসবে না? আমার নবী জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালাল জিহাদ,
জিহাদের তুলনায় আসবে না। অর্থাৎ জিহাদ করলে যা নেকি তার থেকেও বেশি নেকি সওয়াব ফজিলত এই জিলহজ মাসের 10 দিন। তবে ইল্লা রাজুলুন খারাজা, কিন্তু ওই ব্যক্তি ছাড়া যে ব্যক্তি জিহাদে বেরিয়ে পড়ল বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজা বিশাইইন, এক ব্যক্তি জিহাদে বেরিয়ে গেল নিজের মাল নিয়ে, সম্পদ নিয়ে আর নিজের জীবনটা নিয়ে, সে কিন্তু আর ফিরে এলো না, তার মানে সে শহীদ হয়ে গেল। তাহলে যদি এরকম কেউ হয়, নিজের জীবন নিজের মাল নিয়ে জিহাদে গিয়ে শহীদ হয়ে যায়, সেই ব্যক্তি হয়তো এই 10 দিনের ইবাদতের তুলনায় ফজিলতটা পাবে। কিন্তু তাছাড়া জিহাদে গিয়েছে, মাল নিয়ে ফিরে এসছে, নিজের জীবন নিয়ে বিজয় লাভ করে ফিরে এসছে, যতটা নেকি সওয়াব পেয়েছে তার থেকে বেশি নেকি সওয়াব পাওয়া যাবে এই জিলহজ মাসের প্রথম 10 দিনে। এবার কি কি করতে হবে প্রথম 10 দিনে? বেশিরভাগই সাধারণ মানুষ আমরা জানি না, আমাদের জানতে হবে কোরআন আর হাদিস থেকে। যারা বড় লোক, যারা ধনী, তাদের আরবে গিয়ে নবীর জন্মস্থানে গিয়ে মক্কায় গিয়ে ইবাদতে কাটাতে হবে, তাতে হজে যেতে হবে। আর যারা গরিব মানুষ যেতে পারবে না, মসজিদে বসে, বাড়িতে বসে, নিজের আস্তানাতে বসে বসে সে ইবাদত করতে পারবে, এই 10 দিনকে সম্মান জানাতে পারবে। তাও আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। প্রথম আসুন এবার একটা হাদিস বলি, সহিহুল মুসলিম কিতাবুল মানাসিক থেকে, কোরবানির অধ্যায়ের জায়গা থেকে কয়েকটি হাদিস আপনাদের সামনে আনি। সর্বপ্রথম উম্মে সালমা ছিলেন আল্লাহ রাসূলের এক স্ত্রী। আন উম্মে সালমাতা, হাদিস নম্বর 5013 নম্বর হাদিস, সহিহ মুসলিম। আন উম্মে সালমাতা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, হযরত উম্মে সালমা তিনি বর্ণনা করছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা রাআইতুমুল হিলালা জিলহজ, শুনুন, আপনারা যখন জিলহজ মাসের চাঁদ দেখবেন, ইজা মানে যখন, রাআইতুম মানে দেখবেন বা দেখবে, হিলালা চাঁদকে, জিলহজ, জিলহজ মাসের, আজকে মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ জিলহজ মাসের চাঁদ দেখা যাবে। তো জিলহজ মাসের চাঁদ যখন দেখবে, ও আরাদা আহাদুকুম আইয়ুজাহিয়া, যারা চাঁদ দেখলো তাদের মধ্যে থেকে যারা মনে মনে নিয়ত করে নিয়েছে বা নিয়ত করবে যে কোরবানি করব আমরা, জিলহজ মাসের 10 তারিখে কোরবানি, হয়তো যে আমরা কোরবানি করব, তার জন্য দুটো সিগন্যাল দিলেন, সুন্নত অনুযায়ী দুটো আমল দিলেন। যে মনে করবে কোরবানি করব 10 তারিখে, কোরবানির চাঁদ দেখে নিলাম, তার জন্য বললেন ফালিয়ুমসিক আনসারিহি ওয়া আজফারিহি, সে যেন রুখে দেয়, সে যেন বন্ধ করে দেয় নিজের চুল কাটাকে আর নিজের নখ কাটাকে। বুঝতে পারলাম? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন, তিনি বলছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের মধ্য থেকে কেউ যখন ঈদুল আজহার তথা জিলহজ মাসের চাঁদ দেখে নেবে এবং নিয়ত করেছে, প্রতিজ্ঞা করেছে, মনে মনে সে চিন্তা করেছে আমি 10 তারিখে কোরবানি করব, সে যেন আর চুল না কাটে, সে যেন আর নখ না কাটে, এতটুকুই। রাহ মুসলিম, হাদিস নাম্বার 5013। এবার কতদিন চুল না কাটবে? জিলহজ মাসটা কি গোটায়? কেমন করে বলবো? আল্লাহ রাসূল যা বলেছেন তাই বলতে হবে। হাদিস নম্বর 15, 5015, একটা হাদিসের পরেই সে উম্মে সালমাই বলছেন, আল্লাহ রাসূল যা বলেছিলেন সেই লাস্টের অংশটা আনছে। একই হাদিস আনার পরে উম্মে সালমা বলছেন, আল্লাহ রাসূল বলছেন হাত্তা ইউজাহিয়া, যতক্ষণ পর্যন্ত না কোরবানির পশুটা জবাই করা হবে। এবার আমি ধরুন আজকে মাগরিবের পর চাঁদ দেখে নিলাম, আমি নিয়ত করেছি কোরবানি করব 10 তারিখে, তাহলে আমাকে আর চুল নখ কাটা যাবে না, নিয়ত করে নিতে হবে, চুল নখ আর কাটবো না। কতক্ষণ পর্যন্ত?
যতক্ষণ পর্যন্ত আমার সেই হালাল পশুটা জবাই না করব, আল্লাহর রাস্তায় উৎসর্গ না করব। জবাই করার পরে কাটা যাবে। এবার আসুন, তাহলে কে কে, একটা বাড়ির মধ্যে 5 জন 10 জন, কারো 2 জন সদস্য থাকে, কয়জন এই আমলটা পালন করব? এই হাদিসটা শুধু তাদেরই জন্য যারা স্বেচ্ছায় কোরবানির পশু ক্রয় করে নিয়ত করেছে কোরবানি করব। তাদের বাড়ি পেছু, ফ্যামিলি পেছু গার্জেন যিনি, পুরুষ যদি গার্জেন হয় মাশাআল্লাহ, কারো পুরুষ মারা গেছে মহিলা গার্জেন, তো সেই মহিলাকেই আমলটা করতে হবে। যে দায়িত্বশীল গার্জেন, সেই গার্জেনকেই। এবার বলে রাখি, যদি বাচ্চারা কাটে তাহলে কি কোনো সমস্যা আছে, অসুবিধা আছে? না, ঘরের গার্জেন একজন এই সুন্নতটা আমল করবে, পালন করবে, বাকি ছেলেরা যদি কাটে সমস্যা হবে না। তবে যদি কি ছেলেরা রাখে তো লাভ হবে? আমি বলি হ্যাঁ, ইনশাল্লাহ লাভ হবে। অন্যান্য হাদিস অনুযায়ী কিয়াস করে দেখলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে ছোট ছোট বাচ্চা ছেলেদের, তাদের ওপর ফরজ না কিন্তু উৎসাহ দিতেন, তাদের সিয়াম করতে বলতেন, রোজা রাখতে বলতেন, পুতুল নিয়ে খেলতে বলতেন খেতে লাগলে, কারণ তাদের একটা ট্রেনিং দিতেন। আরও অন্যান্য আমলের দিক দিয়ে, হাদিসগুলির দিক দিয়ে কিয়াস করলে বোঝা যায় যে হ্যাঁ, আমাদের বাচ্চা ছেলেদের যদি আমল করতে বলে তাহলে সমস্যা হবে না, নেকি পাওয়া যাবে, সওয়াব হবে ইনশাআল্লাহ। আর যদি ছোট থেকে সেই আমল করে যায়, ভবিষ্যতে বড় হয়ে তাদের আমল করতে সহজ হবে। তাহলে আমরা যারা মাশাআল্লাহ কোরবানি করব নিয়ত করেছে, আজকে মাগরিবের আগে আগে নখ চুল যা কাটার কেটে নেব, মাগরিবের পরে থেকে আমল পালন করব। এবার শুধু নখ আর চুলের কথা এলো, আর তো এলো না, তাহলে বাকি আমি বলে রাখি, নখ শুধু নখ, আঙ্গুলের অংশ, ওই শারিহি থেকে যত রকম শরীরের লোম, আমার শরীরের লোম যত রকম, তবে দাড়ি নয়, দাড়িটা এর মধ্যে পড়বে না। দাড়িটার ব্যাপারে কঠোরভাবে বলা আছে, অন্যান্য মাসেও দাড়ি কাটা নিষেধ, এ মাসেও নিষেধ। অতএব আনসারিহে, মোচ, বগলের লোম ইত্যাদি ইত্যাদি যা যা আমরা পরিষ্কার করে, এই চাঁদ ওঠার পরে থেকে আমাদের নিষেধ, কাটা যাবে না। যদি কেটে ফেলি তাহলে কি কোরবানি হবে না? হ্যাঁ, কোরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। এই যে সুন্নতটার সঙ্গে আমার কোরবানির, আমি যদি পালন করি কোরবানিটা মজবুত হবে, আমি যদি না পালন করে কোরবানিটা হলো না, এমনটা নয়। যেমন ওই যে তারাবি আর সিয়াম, রোজা, তারাবি পড়লেও রোজা হবে, না পড়লেও রোজা হবে। পাবলিককে বলে দিলে আর কেউ পড়তে আসবে না, ঢিল দিয়ে দিলে তারা অবহেলায় পড়ে যাবে। আর রমজান মাসে তারাবি কত ফজিলত, যে কারণে গুরুত্ব দেওয়া হয়। সেই রকমই এই সুন্নতটা যদি মানুষ আমল করে পালন করে, প্রচুর নেকি পাবে, সওয়াব হবে তাদের। যে কারণে আমাদের যারা আগ্রহী ব্যক্তি কোরবানি করব, ইনশাআল্লাহ আমরা এই সুন্নতটা পালন করব। নখ চুল যা কাটার আজকে মাগরিবের আগে পর্যন্ত কেটে নেব। মাগরিবের পর থেকে যতক্ষণ পর্যন্ত কোরবানির পশু হালাল না করব, ততক্ষণ পর্যন্ত একটু ফালি ইউমসিক, আল্লাহ রাসূল বললেন কাটা বন্ধ রাখো, বন্ধ রাখবো ইনশাআল্লাহ। এরপরে আসুন, হালাল পশু আমাদেরকে ক্রয় করতে হবে। উৎসর্গ যে করব 10ম জিলহজ, সেই পশুটা কেমন হবে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, সহিহ মুসলিমের কিতাবুল মানাসিক হাদিস নম্বর 4976 নম্বর হাদিস। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্নাহ, তোমরা সেই কুরবানির পশুটা প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত জবাই করো না। অর্থাৎ তোমরা প্রাপ্ত বয়স্ক পশু ছাড়া কোরবানি দিও না। এখন থেকে নিয়ে একেবারে যত মুসলিম আমল করবে প্রাপ্ত বয়স্ক। এবার সমস্ত পশু যা আমরা কোরবানি করি সবারই ক্ষেত্রে সমান সমান নয়। ছাগল, উট, গরু, দম্বা, ভেড়া, এই 5 শ্রেণীর পশুকে আমরা কোরবানি করি সাধারণত। আরবে দুম্বা, উট বেশি প্রসিদ্ধ, মুর্শিদাবাদ এলাকায় খাসি বেশি প্রসিদ্ধ, আমাদের বীরভূম, বর্ধমান ইত্যাদি জায়গায় গরু, কোথাও কোথাও হয়তো ছাগল, ব্যতিক্রম চলে, এগুলি বেশি প্রসিদ্ধ। তো কার কত বয়স এলে প্রাপ্তবয়স্ক হয় একটু হালকা করে শুনে নি।
ছাগল সাধারণত 1 বছর হলে প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মুসিন্না প্রাপ্তবয়স্ক হয়ে যায়। অনেক হাদিসে পাওয়া যায় যে বলা হয়েছে দুধ দাঁত পড়ে গেলে প্রাপ্তবয়স্ক। তো কার কত খুঁজে দেখবেন, কারো 11 মাসও পড়তে পারে, কারো 13 মাসও পড়তে পারে। তো সাধারণত এটা একটা লিমিট বেঁধে নিতে হবে। 1 বছর যদি ছাগলের বয়স হয়, ভেড়ার বয়স হয়, সে প্রাপ্তবয়স্ক। 2 বছর যদি গরুর বয়স হয়, প্রাপ্তবয়স্ক। 5 বছর যদি ওটের বয়স হয়, প্রাপ্তবয়স্ক। তাহলে কেউ যদি ছাগল ভেড়া কোরবানি দিই, 1 বছরের ঊর্ধ্বে নেব, লাস্ট পর্যন্ত হৃষ্টপুষ্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত। যদি গরু দিই 2 বছরের ঊর্ধ্বে নেব, হৃষ্টপুষ্ট যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত। ওট দিলে 5 বছর। এইবার আসুন সেই পশুটা ক্রয়ের ব্যাপারে। আল্লাহ তাবারাক তাআলা সূরাতুল হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 34 তিনি বলছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরুসমাল্লাহ। আমি শুধু তোমাদের জন্য নয়, প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক জাতির জন্য আমি কোরবানিকে নির্ধারণ করেছিলাম একটা কারণে। কারণটা কি? লিয়াযকুরুসমাল্লাহ, তারা আল্লাহকে স্মরণ করে। কোরবানির আগে ঘুমিয়ে গেলাম, কোরবানিটা দিয়ে দিলাম, ঘুমিয়ে গেলাম, তা না, জেগে থাকতে হবে। তার মানে আল্লাহকে স্মরণ করা, যে হ্যাঁ আল্লাহ তোমাকে আমি মনে রেখেছি, আল্লাহ তোমাকে আমি দিলে রাখতে পেরেছি, তোমাকে মনে আছে, আল্লাহ ভুলে যায়নি। তার মানে যত রকম আল্লাহর হুকুম আহকাম আছে, সব হুকুমের ওপর আমাকে পাইবন্দে হওয়া, আল্লাহ তাআলার বিধানে অংশগ্রহণ করা। লিয়াযকুরুসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। তো কোরবানিটা করতে বলেছিলাম, টাকা নয়, পয়সা নয়, সোনা দানা নয়, ইত্যাদি নয়, চতুষ্পদ যে হালাল পশু তোমাদের দিয়েছি, দান করেছি তোমাদের রুজি হিসেবে, সেই চতুষ্পদ প্রাণীটা আমার রাস্তায় তোমরা উৎসর্গ করবে, কোরবানি করবে। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, মনে রাখো তোমাদের ইলাহ একজনই, মাবুদ একজনই। ফালাহু আসলিমু, তোমরা আত্মসমর্পণ করো তার কাছে। কোরবানি পশুটা যে জবাই করবে, ক্রয় করে এনেছ, নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে দাও, সঁপে দাও। ওয়াবাশশিরিল মুখবিতিন, আর শুনে রাখো নম্র নীতি অবলম্বনকারীদের জন্য খুশির খবর। নম্র নীতি যারা অবলম্বন করে, নরম পন্থা যারা ক্যাচ করে গ্রহণ করে, তাদের জন্য আল্লাহ তাআলা খুশির খবর দিলেন। তাহলে এখানে হালাল প্রাণীর কথা এলো। আমরা সাধারণত দুটি প্রাণীকে বেশি গুরুত্ব দিই। সেই দুটি পশু আমরা অনেকেই মাশাআল্লাহ কিনে নিয়েছি, অনেকে হয়তো কিনতে বাকি আছি। যারা কিনে নিয়েছে আলহামদুলিল্লাহ, যারা কিনতে বাকি আছে কিনে নেব। আমরা সবাই জানি নিখুঁত কিনতে হবে, খুঁত চলবে না, নিখুঁত প্রাণী হতে হবে। তাহলে আমরা অনেকে জানি স্পষ্ট একটা ট্যাং কাটা থাকলে, লেজ কাটা থাকলে, কান কাটা থাকলে, 2 চোখ যদি অন্ধ থাকে, শিং ভাঙা না থাকে, তাহলে এগুলি এনে গোশ খাওয়া হয়, কোরবানি তো হয়। আমাকে অনেক মানুষ প্রশ্ন করে, মাওলানা সাহেব গরুর কান কাটা থাকলে তো হয়তো কোরবানি হবে না, কানা হলে হয়তো হবে না, লেজ কাটা হলে হবে না, খোঁড়া হলে হবে না, কিন্তু কেউ বলে না মাওলানা সাহেব আমি গরু কিনে আনলাম, 30,000 টাকা লাগলো, 29,000 টাকা আমার মেহনতের টাকা আমি দিলাম, আর 1,000 টাকা 2 নম্বরে টাকা ছিল, টাকাটা হারাম টাকা, তাহলে মাওলানা সাহেব আমাকে ফতোয়া দেন, কোরবানিটা হবে না হবে না? এরকম কেউ জিজ্ঞাসা করে না। আমি বলে রাখি, শুনে রাখুন, 1,000 টাকা কেন, 29,999 টাকা আপনার ঘাম ঝরানো টাকা, হালাল টাকা দিয়েছেন। একটা টাকা যদি আপনার হারাম থাকে, সেই কোরবানিটা আল্লাহ গ্রহণ করবেন না, করবেন না, করবেন না, কবুল হবে না, গোশ কয় হবে। অতএব কোরবানির পশু কিনব, দাম কম হোক ছোট হোক সমস্যা নেই, হালাল টাকা হতে হবে। তিরমিজির প্রথম হাদিসে আছে যে আল্লাহ তাবারাক তাআলা পবিত্র ছাড়া অপবিত্র অবস্থায় ইবাদত কবুল করেন না, আর হালাল মাল ছাড়া হারাম মালের দান সাদকা কোরবানি আল্লাহ গ্রহণ করেন না, কবুল করেন না। তো যাই হোক, পশু ছাগল ইত্যাদি ক্রয় করে নি, আমরা নিখুঁত হালাল টাকা দিয়ে ক্রয় করে আনবো ইনশাআল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ।